কিছু দেশে মানুষ সকালে ঘুম থেকে উঠে কাজে যায়, ট্রেনে উঠে অফিস করে, বাজার করে, আবার সময় মতো বাড়ি ফিরে। রাস্তায় যানজট কম, সরকারি কাজে ঝামেলা কম, আর প্রতিদিনের ছোট ছোট কাজও যেন সহজে হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলে এসব কি শুধু ওই দেশের মানুষ বেশি শৃঙ্খলাবদ্ধ বলে, নাকি এর পেছনে আছে এমন একটা ব্যবস্থা যেটা পুরো জীবনটাকে একটু সহজ করে দিয়েছে? আজ আমরা দেখব কেন কিছু দেশের জীবন এত গোছানো মনে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এর পেছনে আসলে কি কাজ করে। ধরুন আপনাকে প্রতিদিন সকালে অফিসে যেতে হবে, আপনার সামনে দুইটা দেশ। এক দেশে বের হওয়ার পরে চিন্তা, আজ রাস্তা কেমন, বাস আসবে তো, কতক্ষণ জ্যামে আটকে থাকবো। আর অন্য দেশে আপনি জানেন এই সময়ের মধ্যে ট্রেন বা বাস পাবেন। এখানে একটা দেশের গোছানো জীবনের প্রথম পার্থক্য তৈরি হয়। যাতায়াত শুধু রাস্তার গাড়ির ব্যাপার নয়, এটা মানুষের সময়েরও ব্যাপার। জাপানকে ধরুন, যেখানে রেল ব্যবস্থা শুধু ট্রেন চালানোর বিষয় নয়, সময়ের হিসাব, রক্ষণাবেক্ষণ, নির্দিষ্ট নিয়ম আর কর্মীদের নিয়মিত প্রক্রিয়া সবকিছু একসঙ্গে কাজ করে। ফলে একজন সাধারণ মানুষ তার দিনের সময়টা অনেক বেশি নির্ভরযোগ্যভাবে পরিকল্পনা করতে পারে। এবার একটা শহরের দিকে তাকান, বাসা কোথায়, স্কুল কোথায়, দোকান কোথায়, হাসপাতাল কত দূরে, পার্ক কোথায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলোর মধ্যে যাওয়ার রাস্তা কেমন। একটা শহর যদি এসব পরিকল্পনা ছাড়াই বড় হতে থাকে, তাহলে মানুষ যত বাড়বে সমস্যাও তত বাড়বে। আর এখানে শহর পরিকল্পনার গুরুত্ব। সিঙ্গাপুরের উদাহরণটা খুব ভালো। দেশটি ছোট, জমিও সীমিত, তাই সেখানে শুধু বিল্ডিং বানানো হয়নি, কোথায় মানুষ থাকবে, কোথায় কাজ করবে, কোথায় ট্রেন থাকবে, কোথায় বাস থাকবে, এসব বিষয় একসঙ্গে পরিকল্পনা করা হয়েছে। এমনকি সিঙ্গাপুরের নগর পরিকল্পনায় বাসা, কর্মসংস্থান আর প্রয়োজনীয় সেবাগুলোকে গণপরিবহনের সঙ্গে যুক্ত রাখার উপর জোর দেওয়া হয়। মানে আপনার বাড়ি থেকে শুধু একটা বড় রাস্তা থাকবে, বিষয়টা এমন নয়, বরং চেষ্টা করা হয় বাড়ি, হাঁটার পথ, বাস বা ট্রেন, অফিস বা প্রয়োজনীয় জায়গা, পুরো যাত্রাটাই যেন সহজ হয়। এই কারণে একটা শহরকে বাইরে থেকে দেখলে মনে হয় সবকিছু কি সুন্দর গোছানো, কিন্তু আসলে ব্যাপারটা সৌন্দর্যের চেয়েও বড়। শহরটা এমনভাবে বানানো হয়েছে যাতে মানুষকে প্রতিদিন অপ্রয়োজনীয় ঝামেলা পোহাতে না হয়। এবার নেদারল্যান্ডসের একটা মজার উদাহরণ দেখি। সেখানে সাইকেল শুধু শখের জিনিস নয়, অনেক মানুষের প্রতিদিনের যাতায়াতের অংশ। দেশটির সরকারি তথ্য অনুযায়ী প্রায় 27% যাত্রা সাইকেলে হয়, আর দেশ জুড়ে প্রায় 35,000 কিলোমিটার সাইকেল পথ রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ সাইকেল চালাতে পছন্দ করে বলেই কি এত সাইকেল চলে? আসলে ব্যাপারটা তা নয়। যখন আলাদা সাইকেল লেন থাকে, নিরাপদ রাস্তা থাকে, সাইকেল রাখার জায়গা থাকে, আর শহরের সঙ্গে সেই পথগুলো যুক্ত থাকে, তখন মানুষ সাইকেল ব্যবহার করতে আগ্রহী হয়। মানে শুধু মানুষের অভ্যাস বদলানো হয়নি, পরিবেশটাও এমন করা হয়েছে যাতে সেই অভ্যাসটা সহজ হয়। এটা একটা গোছানো ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তবে একটা দেশের সিস্টেম আসলে কতটা ভালো সেটা বোঝা যায় শুধু স্বাভাবিক দিনে নয়, বোঝা যায় যখন সমস্যা হয়। ধরুন রাস্তায় একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, তখন কি হবে, কাকে ফোন করবেন, অ্যাম্বুলেন্স কত দ্রুত আসবে, হাসপাতালে গেলে কি হবে, পুলিশ বা এমার্জেন্সি সার্ভিস কিভাবে একে অপরের সঙ্গে কাজ করবে। একটা ভালো ব্যবস্থা মানে এমন না যে কখনো সমস্যা হবে না, সমস্যা হবেই, কিন্তু সমস্যা হওয়ার পর কত দ্রুত পরিস্থিতি সামলানো যায় সেটাই আসল। আর এই জায়গায় উন্নত দেশগুলো সাধারণত শুধু একটি অ্যাম্বুলেন্স বা একটি হসপিটালের উপর নির্ভর করে না। জরুরি ফোন, অ্যাম্বুলেন্স, পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল সবকিছুকে একটা বড় এমার্জেন্সি সিস্টেমের অংশ হিসেবে কাজ করানো হয়। অর্থাৎ ভালো সিস্টেমের আসল শক্তি হলো সমস্যা হওয়ার পর মানুষকে একা না ফেলা। এবার ধরুন আপনার একটা সরকারি কাগজ দরকার। এক দেশে হয়তো আপনাকে অফিসে যেতে হবে, লাইন দিতে হবে, এক টেবিল থেকে আরেক টেবিল যেতে হবে, তারপর আবার বলা হবে আরেকটা কাগজ লাগবে। অন্যদিকে কিছু দেশে একই কাজ আপনি ঘরে বসেই করতে পারেন। ফোনে আবেদন করলেন, পরিচয় যাচাই হলো, কিছুক্ষণ পর কাজ শেষ। এখানে একটা দেশের সিস্টেমের আসল পার্থক্য বোঝা যায়। ডিজিটাল সেবা শুধু কম্পিউটার ব্যবহার করা নয়, এর পেছনে দরকার একটা পরিষ্কার নিয়ম, একটা ভালো ডেটাবেস, নিরাপদ ডিজিটাল আইডেন্টিটি আর সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান প্রদান। ইউরোপের এস্তোনিয়াকে ধরুন, দেশটি সরকারি ডিজিটাল সার্ভিসের জন্য বিখ্যাত। এখানে অনেক সরকারি কাজ অনলাইনে করা যায়, ফলে মানুষকে ছোট একটা কাজের জন্য বারবার অফিসে যেতে হয় না। অর্থাৎ গোছানো দেশ মানে শুধু সুন্দর রাস্তা নয়, সরকারও মানুষের সময়কে মূল্য দেয়। এবার আসি এমন একটা জায়গায় যেটা আমরা বিদেশের সুন্দর ভিডিওতে খুব কম দেখি, মানুষ কত ঘন্টা কাজ করে। কারণ ধরুন আপনার শহর পরিষ্কার, বাস সময় মতো আসে, সরকারি কাজ সহজ, কিন্তু আপনি সকাল থেকে রাত পর্যন্ত অফিসেই থাকেন, তাহলে জীবনটা কতটা গোছানো। এই জায়গায় ডেনমার্ক আর নেদারল্যান্ডসের মতো দেশগুলো বেশ ইন্টারেস্টিং। এখানে কাজের পাশাপাশি পার্সোনাল টাইমকে গুরুত্ব দেওয়া হয়। অনেক মানুষ নিয়মিত সাইকেলে অফিসে যায়, কাজ শেষ করে পরিবারকে সময় দেয়, বন্ধুদের সঙ্গে দেখা করে অথবা নিজের শখের জন্য সময় রাখে। একটা উন্নত সিস্টেমের লক্ষ্য শুধু মানুষকে বেশি কাজ করানো নয়, কম ঝামেলায় ভালোভাবে বাঁচার সুযোগও তৈরি করাও। এবারে এমন একটা বিষয় যেটা কোনো রাস্তা বা সরকারি ভবনে দেখা যায় না, মানুষের আচরণ। ধরুন সবাই লাইনে দাঁড়াচ্ছে, কেউ সামনে গিয়ে ঢুকে পড়ছে না, রাস্তা পার হওয়ার সময় নিয়ম মানছে, গাড়ি থামার জায়গায় গাড়ি থামছে, বাসে উঠতে গিয়ে ধাক্কাধাক্কি হচ্ছে না। এগুলো ছোট ছোট ব্যাপার, কিন্তু প্রতিদিন কোটি কোটি মানুষের জীবনে এই ছোট ব্যাপারগুলোর প্রভাব অনেক বড়। কারণ একজন মানুষ যখন জানে অন্যরাও নিয়ম মানবে, তখন তার নিজের আচরণও সহজে বদলায়, আর একটা সময় সেটা অভ্যাস হয়ে যায়। জাপানে পাবলিক ডিসিপ্লিনের এই সংস্কৃতি খুব পরিষ্কারভাবে দেখা যায়। কিন্তু শুধু জাপানিরা ভালো মানুষ বলে শেষ করে দিলে ভুল হবে। এর পেছনে আছে স্কুল থেকে শেখানো অভ্যাস, সামাজিক এক্সপেকটেশন, নিয়ম, আর দীর্ঘদিন ধরে একই আচরণ বজায় রাখার সংস্কৃতি। আরেকটা জিনিস লক্ষ্য করলে অবাক হতে হয়, গোছানো শহরে শুধু বাড়ি আর রাস্তা থাকে না,
না, থাকে পার্ক, গাছ, হাঁটার জায়গা, সাইকেল পথ, খেলার মাঠ। কারণ মানুষ শুধু অফিস আর বাসার মধ্যে বাঁচে না, তার দরকার একটু খোলা জায়গা, একটু হাঁটা, একটু বসা, একটু নিঃশ্বাস নেওয়া। সিঙ্গাপুরের মতো শহরের সীমিত জায়গার মধ্যেও সবুজ এলাকা রাখার উপর পরিকল্পনাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আর নেদারল্যান্ডসের সাইকেল অবকাঠামো শুধু যাতায়াত নয়, শহরের পাবলিক স্পেসের অংশ। মানে একটা ভালো শহর মানুষের জীবনকে শুধু দ্রুত করে না, আরামদায়কও করে। এখন হয়তো প্রশ্ন আসতে পারে, এসব কি শুধু ধনী দেশ বলে সম্ভব? পুরোপুরি না। একটা দেশের অর্থের বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সব সমস্যার সমাধান শুধু বেশি টাকা দিয়ে হয় না। একটা বাস সময় মতো চালাতে দরকার ভালো পরিকল্পনা, একটা ফুটপাথ ঠিক রাখতে দরকার নিয়মিত রক্ষণাবেক্ষণ, একটা সরকারি সেবা সহজ করতে দরকার ভালো ডিজিটাল সিস্টেম, আর মানুষকে নিয়ম মানাতে দরকার আইন ও দীর্ঘদিনের অভ্যাস। অর্থাৎ গোছানো জীবন শুধু টাকা দিয়ে কেনা যায় না, এটার জন্য দরকার ভালো পরিকল্পনা, ভালো প্রতিষ্ঠান, নিয়মিত রক্ষণাবেক্ষণ আর মানুষ ও সরকারের মধ্যে একটা নির্ভরযোগ্য সম্পর্ক।